ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটি চিঠি দিয়ে বলল, মারিয়া, আজ থেকে 6 মাস পরে চিঠিটা পড়বে। লাগবে আপনার চিঠি। যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব? প্লিজ চিঠিটা নাও। এটাই আমার শেষ অনুরোধ। ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম, শুধুমাত্র স্বামীর মন রক্ষাতে। সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো? আসলে এই প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল, কি এমন অপরাধ করেছিলাম আমি? তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী হাসিব কেন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, কান্না করুক, তাতে আমার কি? সে তো এখন আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ একটি বছর চলে যায়, হাসিবের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়ল তার দেয়া চিঠির কথা। মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেয়ার জন্যে। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটি নীড় বাঁধব, কিন্তু সেটা আর হলো না। স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম? তাহলে শোন, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার বলেছে আমি আর সর্বোচ্চ 4 মাস বেঁচে থাকব, তারপরেই আমার মৃত্যু হবে। কথাটি শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না, সব কিছু আধার লাগতেছিল। ভাবলাম, তুমি যদি এই কথাটি জানতে পারো তাহলে আমার থেকেও বেশি তুমি কষ্ট পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে ঘৃণা করো, তোমার মন থেকে মুছে ফেলো। জানো মারিয়া, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। তোমার ডিভোর্স দেওয়ার পরে অঝরে কান্না করেছি, কিন্তু কিছু করার ছিল না। আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী, তোমার মতো কাউকে পাইনি। যদি আবার পুনর্জন্ম হতো আমি আবার তোমাকে চাইতাম, কিন্তু সেটা সম্ভব না। ভালো থাকিও আমার শখের নারী। মৃত্যুর পরে আকাশে তারা হয়ে তোমাকে পাহাড় দিব। ইতি, তোমার ডিভোর্সি স্বামী মি হাসিব। চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না।